ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য তথা ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর নিয়াজ আহমেদ খান। সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দিয়েছেন। এখন কেবল আনুষ্ঠানিকতার বাকি, কিন্তু ঢাবির ভিসি হিসেবে তাকে অনেকেই মেনে নিতে পারছেন না। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তি তুলেছেন কেউ কেউ। নিয়াজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেননি। শিক্ষা জীবনে তিনি এ পর্ব কাটিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপর দেশ বিদেশে অনেক উচ্চতর ডিগ্রি নিয়েছেন। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে। এই বিভাগের চেয়ারম্যানও ছিলেন তিনি। শুধু তাই নয়, অধ্যাপক নিয়াজ আহমেদ খান ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার। বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সোয়ানসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চশিক্ষা এবং গবেষণা করেছেন। তার কর্মজীবনে বাংলাদেশ, থাইল্যান্ড এবং যুক্তরাজ্যে অর্জিত একাডেমিক এবং অনুশীলন উন্নয়ন ব্যবস্থাপনার অভিজ্ঞতার একটি সমৃদ্ধ মিশ্রণ রয়েছে। শিক্ষাগত এবং পেশাগত জীবনে সমৃদ্ধ এক মানুষ নিয়াজ আহমেদ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কাজ করেছেন ইউএনডিপি, এডিপি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, পিকেএসএএফ এ। বন এবং প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবেও সুনাম রয়েছে তার। এত সব গুণ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়াজ আহমেদকে নিয়োগ দেওয়ার অফলাইন এবং অনলাইনে তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বেশিরভাগই তার যোগ্যতার কারণে তাকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ তিনি ঢাবির শিক্ষার্থী নন, রাজনৈতিক কেরিয়ার নেই, সাম্প্রতিক আন্দোলনে ভূমিকা নেই ইত্যাদি বলে এই নিয়োগের সমালোচনা করছেন। সমালোচকদের তালিকায় রয়েছেন আওয়ামী লীগ আমলের সাবেক সংসদ সদস্য এবং কলামিস্ট গোলাম মাওলা রনি। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে রনি লিখেছেন, আইয়ুব খানের সাহস হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বনাশ করার। ইয়াহিয়া টেকা খান সাহস করেননি আমার প্রাণের বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ তুলে তাকাতে। স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধু কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যে হাত দেননি। আর স্বৈরশাসক এরশাদ তো কোনোদিন বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই সাহস পাননি। অথচ আজ সেই অগ্নিগর্ভ বিশ্ববিদ্যালয়ের শত বছরের ঐতিহ্য পদদলিত করে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আমি এই নিয়োগ মানি না। দেশ বিদেশের নানা খবর জানতে চোখ রাখুন খবর সংযোগের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সামিয়া তাবাসসুম।